রাজধানী সহ দেশজুড়ে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। আমরা বর্ষবরণের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, ইতোমধ্যে কিন্তু বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রাটি সেটা চারুকলায় গিয়ে শেষ হয়েছে এবং এখনো সেখানে নিশ্চয়ই মানুষের ঢল আছে। আপনার মাধ্যমে সেখানকার এখনকার পরিস্থিতি জানতে চাই। জাকিয়া, আনন্দ শোভাযাত্রা শেষ হয়েছে কিন্তু আনন্দ শেষ হয়নি, যার কারণে সবাই এখনো যারা সকাল থেকে ছিলেন তাদেরও অনেকে আছেন এবং পরে যারা এসেছেন তারাও আছেন। সপরিবারে এখানে একটু আনন্দ উচ্ছ্বাস করা, বিশেষ করে এখন রাস্তার গাড়ি আসতে দিচ্ছে বলে একটু সুবিধা হয়েছে। রিক্সা চলাচল করছে, যারা একটু পায়ে হেঁটে আসতে কষ্ট হতো তাদের একটু সুবিধা হয়েছে। এখন এই কারণে সমাগম আসলে কমছে না, ধীরে ধীরে যারা আসার তারা আসছেন। চারুকলার ভেতরে মোটিভগুলোকে নেওয়া হয়েছে, শোভাযাত্রা শেষ হয়েছে সেভাবেই। অনেকেই ভেতরে এখনো যাচ্ছেন, আসা যাওয়া করছেন। চারুকলার মূল ফটক খুলে দেওয়া হয়েছে। যথারীতি বিকেল পর্যন্ত যারাই সুযোগ পাবেন তারা আসবেন, এই আনন্দ উচ্ছ্বাসে অংশ নেবেন। আমাদের এবারের আনন্দ শোভাযাত্রায় বারবার করে শুরু থেকে আয়োজকরা বলেছেন যে চাওয়া একটাই, সবাই যেন এক হয়ে এই শোভাযাত্রা অংশ নেয় এবং এক থাকার, ঐক্যবদ্ধ থাকার যে তাগিদটা সেটা যেন সবার ভেতরে আরও বেশি করে তাগিদ ওঠে। এখানে আমরা একটা গ্রুপকে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সেজেগুজে এসেছেন। শোভাযাত্রায় কি ছিলেন? হ্যাঁ, আমরা লাস্টে জয়েন করতে পেরেছিলাম। কেমন লাগলো এবার সবকিছু? সবকিছু মিলে খুব ভালো লেগেছে। কি একটু কি ব্যতিক্রমী লেগেছে? কোনো কিছু কি পার্থক্য দেখেছেন আগের বারের চেয়ে? হ্যাঁ, কিছুটা তো পার্থক্য ছিলই। কি মানে মূল পার্থক্য আমার যেটা মনে হয়েছে, গতবার মানে এর আগে যেটা হতো যে একটা চাটুকারিতা দেখা যেত, এবার মনে হয়েছে সেরকম কিছুই নেই। এবার মনে হয়েছে সর্বজনগণের জন্য যেভাবে নাকি উৎসবটা হওয়ার কথা সেভাবেই হয়েছে। আর এছাড়া এখানে ৩৬শে জুলাই, ফিলিস্তিন সব কিছুকে এখানে মানে প্রেজেন্ট তুলে ধরা হয়েছে। অনেক ধন্যবাদ। একটু আপু জিজ্ঞেস করি, নববর্ষে চাওয়া কি? নববর্ষের চাওয়া সুন্দর, ফ্যাসিস্টবাদী বাদে সুন্দর আমরা একটা দেশ চাই। ঠিক আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সবাই যেন মিলেমিশে থাকে, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এবার তো প্রতিপাদ্য রাখা হয়েছে যে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদের অবসানটা আসলে কিভাবে চান? কিভাবে আমরা বুঝতে পারবো যে ফ্যাসিবাদের অবসান ঘটেছে? আসলে এখন যে আমরা যে মানে নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই মনে হয় যে অনেকটা একটা প্রকাশ যে আমরা ফ্যাসিস্টবাদীর যে করতে পেরেছি। আপনার কাছে কি মনে হয় শোভাযাত্রাটা এবার সবার সমানভাবে ছিল? হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে, সবার সমানভাবে অংশগ্রহণ ছিল এখানে। অনেক ধন্যবাদ। আপু, নববর্ষে চাওয়া কি? নিশ্চয় কোনো প্রার্থনা আছে, চাওয়া আছে? এনে ফাঁসি দেওয়া। উনাকে নাম বলো। হাসিনা, শেখ হাসিনা। আচ্ছা, আমাদের এবারে শোভাযাত্রা সবচেয়ে ভালো লেগেছে কোন ব্যাপারটি? আমাদের যে 28টি জাতিগোষ্ঠী, যে মারমা, চাকমা, ত্রিপুরা সবাই এসেছে, আপনি কি খেয়াল করেছেন কি সুন্দর করে সেজে? ভালো লেগেছে দেখে। ক্ষুদ্র গোষ্ঠী একসাথে অংশগ্রহণ করতে পারছে, একসাথে আছে, ব্যাপারটা খুব সুন্দর। সবাই একসাথে আসতে পারছে। তারপরে হচ্ছে মঙ্গল মানে শোভাযাত্রাটা যে হলো, ফিলিস্তিনের ব্যাপারটা, ৩৬শে জুলাই, সবকিছু ফ্যাসিবাদ সরকার খুব সুন্দর করে একসাথে সবকিছু তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে এবারে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে সবাইকে এই শোভাযাত্রায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সবারই উৎসব হিসেবে এটা কি পালন করে? সবাই কোনো ভিন্ন কিছু না, আমরা সবাই মানুষ, এই হিসাবে সবাই একসাথে হতে পেরেছে। এটা হচ্ছে এবারের মূল জিনিস, যেটা অন্যান্যবার দেখা যায় না। আচ্ছা, আপনাদের কোনো পরামর্শ আছে? না, আপাতত কোনো পরামর্শ চিন্তা করতে পারতেছি না আমার না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলেই সবার কাছে এই শোভাযাত্রাটা সবাই যেন নিজেদেরই শোভাযাত্রা মনে করে, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর কিংবা নির্দিষ্ট কোনো ধর্মের বর্ণের যেন মনে না হয়, সে কারণে এটাকে সেই রূপটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। 52, 71, 24-এর চেতনার সাথে আমাদের যে বাঙালিয়ানাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে চারুকলায় আমরা দিনব্যাপী দেখতে পাবো সবার যে আনাগোনা, চুড়ি বিক্রি হচ্ছে, খেলনা বিক্রি হচ্ছে, বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে, এবং যে আমাদের যে বাঙালিয়ানার সাথে যায় সেসব, তারপরে বাঁশ সহ বিভিন্ন উপকরণের যে বিভিন্ন সামগ্রী পাওয়া যায় সেগুলো এখানে বিক্রি হচ্ছে। একটু মেলা একটা ভাব, একটা উৎসব ভাব, পয়লা বৈশাখের সাথে যে বৈশাখের যে মেলার একটা সম্পর্ক, সেটি এখানে রাজধানীর বুকে তুলে ধরার চেষ্টা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উৎসবগুলো অনেক বেশি ঐকান্তিক প্রচেষ্টা থাকে যাতে করে সবাইকে একাত্ম করা যায়, সেটা এবার আরও বেশি করে তুলে ধরা হয়েছে। বিশেষ করে যারা এই আয়োজনের সাথে ছিলেন
অনেক আলোচনা সমালোচনার মাঝেও তারা তাদের কাজগুলো করে গেছেন। কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, যেমন মোটিফে আগুন দেয়া হয়েছে, সেটা খুবই দুঃখের ব্যাপার। বিশেষ করে একদমই যখন শোভাযাত্রার একদম দিনক্ষণ ঘনিয়ে এসেছে, এত অল্প সময়ের মধ্যে আবার মোটিফ তৈরি করার যে একটা চ্যালেঞ্জ, সেটি তারা নিয়েছেন এবং সেটি যে সুসম্পন্ন করেছেন সেটি আমরা শোভাযাত্রায় আমরা দেখতে পেয়েছি। এই যে সবার আগ্রহের জায়গাটা যে কেন্দ্রীভূত করা গেছে এবং সেই যে এই প্রেরণাটা বারবার করে আমাদের এখন অন্তর্বর্তী সরকার চলছে, তারা বলছেন যে তারা সামনে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবেন। বারবার করে এটাই বলছেন, ফ্যাসিবাদের অবসান যেন ঘটে। এখন যারা সরকারে আছেন কিংবা ভবিষ্যতে যারা সরকারে আসবেন, যারা শাসন করবেন এই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে, তারা যেন কখনোই ফ্যাসিস্ট না হয়ে ওঠেন। তাদের যেন মনে থাকে যে বাংলাদেশটা জনগণের, এখানে গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে এবং সেটির প্রতি সম্মান যেন তারা দেখান। জনগণের শান্তির জন্য, সবার সম্প্রীতির জন্য যেন তারা থাকেন। যতই ষড়যন্ত্র থাকুক, যতই অপপ্রচার থাকুক, সবাই যেন এক থাকেন, সবাই যেন কাঁধে কাঁধে মিলিয়ে যেন এই দেশের জন্য কাজ করতে পারেন এবং এই যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার যে তাগিদটা তারা যেন বোধ করেন, সেই চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টারই একটি অংশ, একটি প্রকাশ এই শোভাযাত্রা। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে বারবার করে প্রতিটা দিন কেন্দ্রিক বা উৎসব কেন্দ্রিক ভাষণগুলোতে তিনি জাতির উদ্দেশ্যে একটা কথাই বলেছেন, সবাইকে এক থাকতে হবে এবং তার সেই আহ্বানে সাড়া দেওয়ার একটা চেষ্টা অন্যান্যদের মধ্যে আমরা দেখতে পাই। সব মিলিয়ে দেশটা ভালোভাবে এগোবে এবং এই নববর্ষের যে আনন্দ, সেই আনন্দ নিয়ে সারা বছর জুড়ে সবাই ভালোভাবে কাজ করবে, দেশের জন্য কাজ করবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই প্রত্যাশা। চাকিয়া এখানে এটাই পরিস্থিতি এবং পরবর্তী বুলেটিনেও যদি সুযোগ থাকে, এখানকার পরিস্থিতি যদি দেখানোর সুযোগ পাই, আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো, জানাবো এখানে কি চলছে।